বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি প্রফুল্লময়ী দেবীর জীবনী। হুগলি জেলার বাঁশবেড়িয়ার হরদেব চট্টোপাধ্যায় ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। তার এক কন্যা ছিলেন নিপময়ী দেবী, যার সাথে বিয়ে হয়েছিল হেমেন্দ্রনাথ ঠাকুরের। আরেক কন্যা ছিলেন প্রফুল্লময়ী দেবী, তার জন্ম কলকাতায়। নিপময়ী দেবীর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিবাহের সূত্রে তার মা এবং বোন প্রফুল্লময়ী মাঝে মাঝে জোড়াসাঁকোয় বেড়াতে আসতেন। সেখানে প্রফুল্লময়ী দেবীকে দেখে স্বর্ণকুমারী দেবী এবং শরৎকুমারী দেবীর খুব পছন্দ হয়। তখন তারা তাদের মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিবাহ দেওয়ার মনস্থির করেন। সৌমেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, প্রফুল্লময়ী দেবীর মুখের গড়ন এবং রং ছিল অত্যন্ত সুন্দর। তার মুখশ্রী ছিল নিখুঁত এবং অপূর্ব গানের গলা ছিল। বীরেন্দ্র এবং প্রফুল্লময়ী ছিল একেবারে রাজজটক। প্রফুল্লময়ী দেবী চুড়ি, বালা, গলায় চিক, কানপাশা, মাথায় জড়োয়ার সিঁথি, পায়জোড়, 10 ভরির গোট এবং আরও অনেক সুসজ্জিত গয়না পরে 12-13 বছর বয়সে তার স্বামী গৃহে এসেছিলেন। তখন ছিল তার দু চোখে স্বপ্ন, এবং প্রথম প্রথম তার জীবনটা খুব সুন্দরভাবে শান্তিতেই কাটছিল। তিনি ছিলেন তার শাশুড়ির মার বিশেষ স্নেহভাজন। বীরেন্দ্রনাথ সসম্মানে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন। জ্যোতিরিন্দ্রনাথ তার গানের গলা শুনে তাকে বিশেষভাবে গান শেখানোর ব্যবস্থা করলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও মাঝে মাঝে তার সাথে গলা মিলিয়ে গান করতেন, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। তাই বিয়ের ঠিক 4 বছর পর দেবেন্দ্রনাথের মেধাবী পুত্র বীরেন্দ্রনাথের উন্মাদ রোগ ধরা পড়ে। প্রফুল্লময়ীর জীবন থেকে হাসি, আনন্দ সমস্ত কিছু এক এক করে মুছে গেল। তিনি তার স্বামীকে পরম যত্নে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু নিজের হাতে করতে লাগলেন। বীরেন্দ্রনাথকে খাওয়াতে গিয়ে তিনি একেবারে হিমশিম খেয়ে যেতেন এবং পরিবারের সকলেই খুব চিন্তিত হয়ে পড়লেন। দেবেন্দ্রনাথ ঠাকুর সংসারের তহবিলের সমস্ত হিসেব রাখার কাজ তার এই মেধাবী পুত্রকে বীরেন্দ্রনাথকে দিয়েছিলেন, কিন্তু বীরেন্দ্রনাথ তার এই উন্মাদ রোগের জন্য সেই কাজটি করতে পারেননি। তাকে নানাভাবে ডাক্তার দেখানো হয়েছিল বড় বড়, এবং বিভিন্নভাবে তাকে ভালো করবার সমস্ত রকম চেষ্টা করাও হয়েছিল। সমস্ত চেষ্টা বিফল হওয়ার পর বীরেন্দ্রনাথকে ডাক্তারের পরামর্শ মতো পাঠানো হলো পাগলাগারদে। তখন প্রফুল্লময়ী একা হয়ে গেলেন। ঠাকুরবাড়ির অন্যান্য গৃহবধূরা তার সাথে সেইভাবে মিশতেন না, সকলেই তাকে উপহাস করতেন। তখন তিনি একলা হয়ে ঘরে বসে নীরবে কান্না করতেন, কিন্তু তার পাশে সবসময় ছিল জ্ঞানদানন্দিনী দেবী। এইভাবে কয়েক বছর যাওয়ার পর বীরেন্দ্রনাথ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। ভেবেছিলেন এই সময় হয়তো তার জীবনে আবারও সুখ ফিরে আসবে। পরের বছরই জন্ম হলো তাদের একমাত্র পুত্র সন্তান বলেন্দ্রনাথের। আমরা জানতে পারি বিভিন্ন লেখার মাধ্যমে, বীরেন্দ্রনাথ যখন ফিরে এলেন তখন প্রফুল্লময়ী দেবী একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন একটি মেয়ে টুকটুকে লাল শাড়ি পরে এক মাথা সিঁদুর মেখে একটি সরাতে রক্তাক্ত ছাগমুণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, এবং সকলকে যখন তিনি এই স্বপ্নের কথা বলেন সকলেই বলেছিলেন যে এই স্বপ্ন মানে শুভ। কাকতালীয়ভাবে তারপরেই বলেন্দ্রনাথের জন্ম হওয়ায় প্রফুল্লময়ী দেবী সেটিকেই শুভ বলে মেনেছিলেন। পরিবারের সকলেই মনে করেছিলেন বীরেন্দ্রনাথের এই মানসিক ভারসাম্যহীনতার জন্য প্রফুল্লময়ী দায়ী। অথচ জ্ঞানদানন্দিনীকে লেখা সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি থেকে জানা যায় বীরেন্দ্রনাথের মধ্যে আগে থেকেই মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ ছিল। সত্যেন্দ্রনাথ লিখেছিলেন, বীরেন্দ্রর বিষয়ে আমাদের যাহা ভয় ছিল তাহাই ঘটিল। বড় আক্ষেপের বিষয়।
বলেন্দ্রনাথের জন্মের পর বীরেন্দ্রনাথ পুনরায় আবার উন্মাদ রোগে ফিরে যান। বলেন্দ্রনাথ ছোটবেলা থেকেই মায়ের এই দুর্দশা এবং বাবার অসুস্থতা দেখে চেয়েছিলেন বড় হয়ে তিনি মার এই দুঃখ ঘোচাবে। বলেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন। ২৬ বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয় সাহানা দেবীর সঙ্গে। কিন্তু প্রফুল্লময়ী দেবীর এই সুখও বেশি দিন সহ্য হল না। তার নিয়তিতে ছিল লেখা অন্যরকম। মাত্র ২৯ বছর বয়সে তার একমাত্র পুত্র বলেন্দ্রনাথ মারা গেলেন। প্রফুল্লময়ী দেবী তার নিজের লেখা স্মৃতিচারণে লিখে গেছেন, বলেন্দ্রনাথের মৃত্যুর পর তার ঘরের সামনে তিনি পড়ে থাকতেন। জল, ঝড়, বৃষ্টি সবই তার উপর দিয়ে বয়ে যেত। তিনি পুত্র সুখে বেহুশ হয়েই অধিকাংশ সময় থাকতেন। এত শোক সত্ত্বেও তিনি মানসিক শক্তি বলে আবারও উঠে দাঁড়ান, শুধুমাত্র পুত্রবধূর সাহানার দিকে তাকিয়ে। এর জন্য তার মধ্যে জাগে ঈশ্বর চেতনা এবং আধ্যাত্মিক বোধ। অপৌত্তলিক ঠাকুরবাড়িতে গুরুর কাছে নত হওয়ার রীতি ছিল না। তবুও তিনি স্বামী পরমহংস শিবনারায়ণের সাহচর্যে বিদ্যারত্ন মহাশয়ের গীতা পাঠ এবং বলেন্দ্রনাথের স্মৃতি আঁকড়ে ধরে সাহানার মা হয়ে উঠলেন। তিনি তার পুত্রবধূকে লেখাপড়া, সেলাই সমস্ত কিছু শিখিয়ে স্বাবলম্বী করতে চাইলেন। এমনকি তিনি তাকে বিলেতে পাঠিয়েছিলেন এবং এলাহাবাদে নিয়ে গিয়ে দ্বিতীয়বার বিয়ে দেবার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু দেবেন্দ্রনাথের নির্দেশে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গিয়ে এই বিবাহ বন্ধ করে আসেন। তারপর সাহানা দেবী শান্তিনিকেতনে বিজ্ঞান পড়তে চেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বিজ্ঞান পড়তে পারেননি। কারণ ল্যাবরেটরিতে গিয়ে বিজ্ঞান পড়বার সুবিধা আছে, সেখানে যেতে হলে সাহানা দেবীকে সর্বসমক্ষে বের হতে হবে, যা কোনো মতেই সম্ভব ছিল না। ঠাকুরবাড়িতে এই নিয়ে আপত্তি ছিল। প্রফুল্লময়ী দেবীর সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, যেহেতু তার স্বামী উন্মাদ এবং তার পুত্র মৃত। তাদের এই দুই নারীর জন্য মাসোহারার বন্দোবস্ত ছিল। একটা সময় প্রফুল্লময়ী দেবী হাওড়াতে বাসা ভাড়া করে থাকতেন। তিনি তার পুত্রের মৃত্যুর কথা তার স্বামী বীরেন্দ্রনাথকে কখনো জানাতে পারেননি। সমস্ত কষ্ট দুঃখ তিনি একাই সহ্য করেছিলেন। তারপর কিছুদিনের মধ্যে এক এক করে তাকে ছেড়ে সব চলে যায়। বীরেন্দ্রনাথ, এমনকি তার প্রিয় পুত্রবধূ সাহানাও। তিনি জগৎ সংসারে সম্পূর্ণ একা হয়ে পড়েন। প্রফুল্লময়ী তার স্মৃতিকথায় লিখে গেছেন, দুঃখ সুখ যদি জগতে না থাকিত, কেবল সুখের তরঙ্গে ভাসিয়া বেড়াইতাম, তবে বোধ হয় অমৃতের সন্ধান পাইবার প্রবল ইচ্ছা জাগিয়া উঠিত না, বা মনের ভ্রম দূর হইত না। আরাধ্য দেবতার উদ্দেশ্যে লিখেছিলেন, সেই শক্তি দাও যাহার গুণে বিপদও আমাদের নিকট তুচ্ছ হইয়া শান্তম শিবম রূপে প্রতীয়মান হয়।